কেউ আছেন? কে? আমি খুব বিপদে পড়ে আছি, প্লিজ দরজাটা খুলুন। কেউ আছেন? কে আসলো এত রাত্রে? দরজাটা খুলুন প্লিজ, প্লিজ দরজাটা খুলুন একটু। এই এই কে আপনি? কে আপনি? আপনি আমার রুমের মধ্যে কেন? কে আপনি? আরে আপনি আমার রুমের মধ্যে কেন? আপনি আমাকে চিনবেন না, আমাকে বাইরে ডাকার তো তাড়া করেছে, প্লিজ একটু চুপ আপনাকে করুন। বাইরে ডাকা তো তাড়া করেছে, তো আমি কি করব? প্লিজ আমি খুব বিপদে পড়ে এসেছি, আপনি আমাকে চিনবেন না, প্লিজ একটু চুপ থাকুন। আমি কিছুক্ষণ পরে চলে যাব, কথা দিলাম আপনাকে। না, আমার বাইরের লোকজন দেখলে কি ভাববে? না না না, আপনি বাইরে চলে যান। দেখুন আমি সত্যি, আপনি আমার প্রতি আপনি ভরসা রাখতে পারেন, আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন, প্লিজ আপনি আমাকে কিছুক্ষণ সময় দেন, প্লিজ 5টা মিনিট সময় দেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বসুন। আপনাকে বসতে দিয়ে আমি কোনো বিপদে পড়বো কিনা আমি তো সেটা নিয়ে ভাবছি। না না, আপনি আমার প্রতি সে ভরসাটুকু রাখতে পারেন। একটা গ্লাস পানি খাওয়াবেন? পানি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আস্তে আস্তে খান। ধন্যবাদ। আপনি কি সত্যি সত্যি বিপদে পড়েছেন? সত্যি আমি খুব বিপদে পড়েছি। আপনি রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে এসেছি। আপনি একাই থাকেন? না, আমার হাজবেন্ডও থাকে আমার সঙ্গে। কই, তাকে তো দেখছি না এখানে। সে একটা বিশেষ কাজে বাইরে গেছে, সে আজকে রাত্রে আসবে না। ও, তাহলে তো ভালোই হলো। মানে? রাতে গল্প করা যাবে আপনার সাথে। এই আপনার আমার মতলবটা ভালো লাগছে না, আপনি জানতো। না না, আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন, রাতে গল্প করেই কাটিয়ে দেবো। কেন, আপনার গল্প করার মানুষ নাই বুঝি? আমি না সংসার জীবনে সুখী না। কেন? আমার বউ আমার চাহিদা কি সেটাই বোঝে না। একজন স্বামী স্ত্রীর ভিতরে কি সম্পর্ক থাকে সেটা আমাদের মধ্যে নেই। মানে? মানে ও বড় লোকের মেয়ে। বাদ দিন না ওর কথা, আপনার কথা বলুন। আমার কথা আপনাকে বলে কি লাভ আমার? সবকিছুতেই লাভ ক্ষতির চিন্তা করলে কি হবে? ধরে নিন আপনারই বিপরীত। তাহলে তো আপনি আর আমি একই কাতারের মানুষ মনে হয়। মানে? মানে আপনার মতো একটা এত সুন্দরী নারীকে কেন কষ্ট দেয়? আসলে সে অক্ষম। আজ রাতটা সত্যিই খুব সুন্দর মনে হচ্ছে। কেন? আপনার মতো সুন্দরী নারীর সাথে গল্প করতে পেরে। আপনি চাইলে আপনার সব অপূর্ণতা পূর্ণতায় রূপ দিতে পারি। আপনি বিপদে পড়ে আপনি আমার বাসায় এসেছেন, আর আপনি সেই ঘরেই শীত কাটছেন। শীত কেন কাটবো? আপনি চাইলে আপনার মনের কষ্ট দূর করতে পারি। দেখুন মিস্টার, সবাইকে এক পাল্লাতে মাপবেন না। তাহলে আপনার এই সোনার যৌবন কি বৃথা যাবে? বেরিয়ে যান আপনি আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যাবেন। যান, বেরোন। যদি না যাই? আমি চিৎকার করব। না না, চিৎকার করবেন না, আমি চলে যাচ্ছি এখন। বেরিয়ে যান। আজ রাতটা সত্যিই খুব সুন্দর মনে হচ্ছে। তাহলে আপনার এই সোনার যৌবন কি বৃথা যাবে? আপনার এই সোনার যৌবন কি বৃথা যাবে?
আমারও তো কিছু চাহিদা থাকে, তাই না? যদি চাহিদা নাই মেটাতে পারো, তাহলে এভাবে করে আমাকে ঝুলিয়ে রেখেছিলাম। আসলে ভাই, বল। যে কারণে আমি ভাবির কাছে গেছিলাম, আসলে ভাবিটা অতটা খারাপ না, বুঝছো? আমার তো মনে বলে তোমারই একটু সমস্যা, তুমি একটু ডাক্তার দেখালে আমার মনে বলে সব কিছু সমাধান হয়ে যাবে। ভাবি ভাবি চরিত্রহীন না। আমি আসলে তেমনটা ভাবতাম। আর তুই বলছিস আমার সমস্যা? তুমি একটু ডাক্তারটা দেখালে ভালো। তাহলে তোমার যদি কেউ কোনো পরিচিত না থাকে, আমার পরিচিত আছে। ভাই, আমার এক খালাতো ভাইয়ের একই সমস্যা হয়েছিল, এখন বেশ সুন্দর আছে, তারা শান্তিতে আছে। তুমি চাইলে যেতে পারো। তাহলে ব্যবস্থা করা যাবার। ঠিক আছে। তুই আমার পাশে একটু থাকিস, এইসব কথা তো সবাইকে বলা যায় না, বুঝিস তো। আর তুই মানে আমার বিশ্বাসটা যেভাবে রক্ষা করলি, তোর জায়গায় অন্য কেউ হলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। না, আমি জি, আমার বিশ্বাসের জায়গাটা আরো গাঢ় করে দিকে দুর্বল করে। তুই দেখ যেটা ভালো হয় আমার জন্য সেটাই কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে যোগাযোগ করছি বিষয়টা নিয়ে। ঠিক আছে ভাই, আচ্ছা, যাক। আজকে আসি আমি তাহলে। একটু শান্তি পেলাম বলে। তবে আমি দিকে কিন্তু ভালোভাবে নজর রাখবে তুমি। ঠিক আছে। বুঝলে, আমার এই ছোট ভাইটা না থাকলে আমি এত কিছু বুঝতামই না, হয়তো বুঝতে অনেক দেরি হয়ে যেত। তবে ভয়ও করেছিলাম যে ছোট ভাইটা তোমাকে ওর করে নিয়ে পালিয়েই যায় কিনা। তবে এইভাবে যদি তুমি আর আমি সারা জীবন পার করি, বড় ভাই ভুল অক্ষরে টের পাবে না। কি বলো নাকি? কি কি বুঝলে?